যখন আমার নবী বলছেন আপনার সন্তানকে মাফ করে দেন, আল্লাহ আমার মা বলে রাসূলুল্লাহ মাফ করে দিতে চাই, কিন্তু কিভাবে মাফ করব? যখন আঘাতের কথাগুলো, মায়ের কথাগুলো আমার সামনে চলে আসে, তখন তো মানানো যায় না। কার মনের মধ্যে কষ্ট লাগে গেছে, মাফ করতে চাই কিন্তু মনের মধ্যে দুঃখ যন্ত্রণাগুলো চলে আসে। যখন আমার মা তাকে মাফ করে নাই, মাফ করতে চায় নাই, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালাও, বিশাল আগুন। তোমার মা বলে আগুন দিয়ে কি করবেন? ইয়া রাসূলুল্লাহ বলে, যে সাহাবীকে, যে ব্যক্তিকে আপনি মা হইয়া ক্ষমা করতে পারেন নাই, এই সাহাবী তার ঠিকানা জাহান্নাম, কারণ মা জান্নাতুকা ওয়া নারুক। আমার মার সবচেয়ে যখন সাহাবীরা লাকড়ি জমা করা শুরু করলেন, বিশাল আগুন ধরানো হচ্ছে, সেই আগুনের মধ্যে আমাকে জীবন্ত পোড়ানো হবে। যখন বিশাল আগুন মার চোখের সামনে ভেসে ওঠে, মার মন মানাইতে পারে না, মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে 10টা মাস পেটে ধরেছে, 10টা মাস পেটে ধরে রেখেছি, প্রসবের যন্ত্রণা কেমন শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দুনিয়ার হাজারো কাজকর্ম থেকে বিরত করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, হাজারো মুসলমান থেকে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে নির্বাচন করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, সকলে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা কেরাম, ভেরিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আজকের মাহফিলের আমাদের দাওয়াতি মেহমান, সামনে উপবিষ্ট আছে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বর্তমানে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার সুযোগ দান করেন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়মে কথাগুলো বলার, শোনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনাওয়ালা এবং শোনাওয়ালা উভয়কে কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মজলিসটা যদি এখন অল্প মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, কিন্তু এই মজলিসটা, এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং দামি। সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো মজলিস, যত বড় মজলিসই হোক, যত মন্ত্রী এমপি রাজাদের এই মজলিস হোক, যদি দুনিয়ার আলোচনা করা হয়, এই মজলিসের দাম বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয় না। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে কিছু শিক্ষা, দ্বীনি কথাবার্তা হয় এবং কিছু শিক্ষার বিরুদ্ধে কোনো মানুষ বসে, তো এই মজলিসটা মূল্য কেমন হয়ে যায়? যে বান্দাগুলো এই মজলিসে বসে, এই বান্দাগুলোর আমল নামায় খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর
এবং 70 বছর ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যদিও মানুষ অল্প, যদি ইখলাসের সাথে শুনতে পারি, কথাগুলো শেখার না আমলের জন্য শুনতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার বিনিময়ে মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় বেরিয়া কবুল 60 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়ি, কেউ বলতে পারবো না আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। কোন হাজি, গাজী, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির বলতে পারবে না, কারণ কবুল করার মালিক কে? আল্লাহ। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছর ইবাদতের সওয়াব আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার নবী তিনি কি মিথ্যা কথা বলেন? না। তার 63 বছর জিন্দেগীর মধ্যে কোনো মিথ্যা কথা আছে? না। যে নবী বলেছেন যদি কিছু শিক্ষার নিয়তে মজলিসে ইলমের শিক্ষা মজলিসে বসতে পারেন, আমলনামায় 60 বছর 70 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। অর্থাৎ আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। সুতরাং আমরা যদি ইখলাসের সাথে বসতে পারি, আমাদের আমলনামায় 60 বছর ইবাদতের সওয়াব অটোমেটিক হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মজলিসে এসে মাহফিলে এসে আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন কম না বেশি? বেশি। খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তি দিয়ে আবার একবার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন স্থানে কোরআনের মাহফিলগুলো এখন অনেক জায়গাতেই হচ্ছে না। আমাদের পলাশ থানার মধ্যে এরকম মাহফিলগুলোর মধ্যে বাধা চলে আসছে। যদি আমরা বাহ্যিকভাবে চিন্তা করি, আজকে সমাজের সব কিছু চলে, সিনেমা হল চলে, বিয়ের অনুষ্ঠান চলে, হিন্দুদের পূজা চলে, কীর্তন চলে, সব কিছু চলতেছে, কিন্তু দিনে মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। কারণ কি? আমরা মনে করি মানুষদেরকে দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরানোর পায় তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কলা কৌশলে মুসলমানদেরকে ঈমান থেকে, কোরআন থেকে দূরে সরানোর পায় তারা। আজকে যদি আমরা চিন্তা করি, সব কিছু যদি সচল থাকে, নেতা নেত্রীদের আলোচনা সভা চলে, মিছিল, মিটিং সব কিছু চলতেছে, কিন্তু কোরআনের মাহফিলগুলো আসলেই বাধা, সেখানেই করোনা। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রগুলো করোনার ভয়ে তারা কঠোর নিরাপত্তা, কঠোর স্বাস্থ্য ব্যবস্থা শুরু করার পরেও তাদের দেশের মধ্যে মানুষ বেশিরভাগ মরতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে মানুষ বাজারের মধ্যে এখন পর্যন্ত মানুষ মাস্ক, বাজারে গেলে দেখেন শতকরা কয়জন মানুষের মুখের মধ্যে মাস্ক থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা আমাদের দেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? দয়া, অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের দেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আন্তর্জাতিক, জাতীয় সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করুন। বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, মাগরিবের পরে আসলে আমরা হচ্ছে এলাকার বক্তা, মসজিদের ইমাম সাহেব, আমার বলে সবসময় শুনেন, ঠিক কিনা? ঠিক, সবসময় শুনেন। তারপর নিয়ম রক্ষার্থে মানুষগুলো জমায় রাখার জন্যই মাহফিলগুলো ধরে রাখা, ঠিক কিনা? যাই হোক সম্মানিত হাজিরিন, যারা বসতে পারছেন এখানে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও অনুগ্রহের কারণে বসতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরাতুল আহকাফের 15 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই হাদিস এবং কোরআনের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, ইবাদত করা, দাসত্ব করা।
আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ফয়সালা করে দিয়েছেন পিতামাতার খেদমত করা, পিতামাতার প্রতি ইহসান করা। বলেন কি করা? পিতামাতার প্রতি ইহসান করা, খেদমত করা। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে এই কথা। তোমার রবের ইবাদত আগে, রবের ইবাদত করতে হবে আগে। বলেন কি করতে হবে? আমাদের রবকে আল্লাহ, জোরে আওয়াজ করে বলুন আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তোমার রবের ইবাদত করতে হবে, রবের ইবাদত ছাড়া অন্য কোথাও ইবাদত করা যাবে না। মূর্তির কাছে মাথা নত করা যাবে না, পীরের কাছে মাথা নত, মাজারের মধ্যে ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। ইল্লা ইয়া আল্লাহ ব্যতীত এই কপালটা কারো কাছে নত করা যাবে না। কোন মাজারের মধ্যে গিয়ে এই মাথাকে সিজদা দেওয়া যাবে না। কারণ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে সৃষ্টি করেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পুরো পরিবার সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। বলেন কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাড়ে 3 হাত বডি সৃষ্টি করেছেন। ফেরেশতারা কোন জায়গার মাটি দিয়ে আমাকে সৃষ্টি করতে হবে সেটা নির্ণয় করেছেন। কিন্তু আমার আপনার এই মাথাটা, এই কপালটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আমার আপনার হাত বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নকশা করে দিয়েছেন এভাবে আমার বান্দার হাত বানাইবা, এভাবে আমার বান্দার পেট বানাইবা, হাঁটুগুলো বানাইবা, পা বানাইবা, হাতের মধ্যে আঙ্গুল হবে 10টা না 20টা, সবকিছু নকশা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাতের মধ্যে আঙ্গুল দিবা 10টা, পায়ে 10টা, কিরু দিবা 21টা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নকশা দেওয়ার কারণে ফেরেশতারা এভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বানিয়েছেন। আর যখন ফেরেশতারা মাথা বানাইতে যাইবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন না ফেরেশতারা, এই বান্দার মাথা তুমি বানাইতে পারবা না, আমি আল্লাহ এই বান্দার মাথাটা নিজ হাতে বানাইতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে মাথা, যে কপালটা আমার মালিক নিজ হাতে বানিয়েছেন, এই মাথাটা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা বুঝি না, না বুঝে পীরের দরবারে মাথাটাকে নোয়া ফেলি, মূর্তির কাছে গিয়ে প্রণাম করে মাথাটাকে নোয়া ফেলি। আমার আপনার মাথাকে চুপ করে বসে আছেন, ভলান্টিয়ার থাকতে হবে, গোলা পাঞ্জাবের ভিতরে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি
হাতে ব্যবস্থা করে দিয়েছেন, বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার ইহসান করবে, সৎ আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন এই যুগে, ডিজিটাল যুগের মধ্যে সন্তানগুলো বাবা মার কথা শুনতে চায় না। বাবা মার কথা শুনলে কি হবে, না শুনলে কেমন শাস্তি হবে, কেমন আযাব হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। শুনবেন নি? জি। শুনবেন? জি। সম্মানিত হাজিরিন, এখনের এই ডিজিটাল যুগে সন্তানগুলো ডিজিটাল হয়ে গেছে, মানুষগুলো ডিজিটাল হয়ে গেছে। এখন আর বাবা মার কথা শুনতে চায় না, বাবা মার খেদমত করতে চায় না। বাবা মার খেদমত করলে কি লাভ হবে, না করলে কি ক্ষতি হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কেন বাবা মার খেদমতের কথা বলেছেন, সৎ আচরণের কথা বলেছেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক প্রদান করে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক সম্মানিত হাজিরিন, যে আয়াত আপনাদের সামনে এখন বললাম বনি ইসরাঈলের, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে দুটি বিষয় আলোচনা করেছেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আল্লাহর ইবাদত করা, আর একটা বিষয় হচ্ছে পিতামাতার ইহসান করা। এখন আমাদের বোঝা দরকার আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে কেন দুইটা আলোচনা করেছেন। অপর আয়াতের মাধ্যমে তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এক আয়াতের মধ্যে তার নিজের সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহর ইবাদত করা, এবং এই আয়াতের মধ্যে ভিন্ন আয়াত নয়, একই আয়াতের মধ্যে মা বাবার ইহসানের কথা বলেছেন। কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, একই আয়াতের মধ্যে আল্লাহ এবং মা বাবার কথা এই জন্যই আলোচনা করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য একজন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে জোরে বলেন, আমাদের ইবাদত পাওয়ার যোগ্য ব্যক্তি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এবং একই আয়াতের মধ্যে পিতামাতার কথা এই জন্যই উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি, আমরা এখানে কেউ বলতে পারবো না যে মা ছাড়া বাপ ছাড়া আসছে, কেউ বলতে পারবো না। একমাত্র একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পিতা ছাড়া এসেছিলেন, এটা আল্লাহর হুকুম ছিল। কিন্তু এখন বর্তমান যুগে তিনি ব্যতীত কেউ এই কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তিনি নিজে, ঠিক কি না? এই দুইজন ব্যক্তি ব্যতীত, আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত আমরা যারা পৃথিবীতে আছি, আমরা সবাই একজন পিতা এবং একজন মাতার মাধ্যমে এই দুনিয়াতে এসেছি। কথা বলেন, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের যোগ্য। আর আমরা পিতা মাতার মাধ্যমে দুনিয়ায় আসার কারণে আমাদের খেদমত এবং ইহসান পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন আমাদের পিতা মাতা। কথা বলেন, ঠিক কি না? পিতা মাতা ইহসান করা, সৎ আচরণ করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু আমরা সরাসরি এভাবে চলে আসি না। আমাদের বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু যখন মধুর মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের রহমের মধ্যে ঢেলে দিয়েছিলেন বীর্য, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা ছিলাম একটু নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ছোট্ট পেটের মধ্যে আমাদেরকে বড় করেছেন। এত বড় একটা দেহ আমাদের চিন্তা করেন, একটা পেটের মধ্যে আরেকটা মানুষ। আমরা এখানে যারা আছি, মুরব্বী যারা আছে, ম্যাক্সিমাম ব্যক্তিরা আমরা নরমাল ভাবে ডেলিভারি হয়েছে, ঠিক কিনা? এখানে সিজারের সংখ্যা হয়তো খুব কম। নরমাল ভাবে একজন মা যখন ডেলিভারি হয়, প্রসব করে,
তখন সেই ব্যথা পৃথিবীর কেউ বুঝতে পারে না, একমাত্র মায়ের বুঝতে পারে। বিজ্ঞানীরা বলেন যে একজন ব্যক্তি সর্বোচ্চ 20 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথাটা হয়ে যায় 57 থেকে 60 ডিগ্রিরও বেশি, 60 ডিগ্রিরও বেশি। বিজ্ঞানীরা বলে এটা যদি কোনো ব্যক্তির ব্যথা হতো হয়তো সে অজ্ঞান হয়ে যেত, না হলে সে মারা যেত। চিন্তা করেন, আমার আপনার মা আমাদেরকে পেটে ধারণ করে যখন প্রসব করেছে তখন কত পরিমাণে ব্যথা সহ্য করেছে। শুধু তাই নয়, আমাকে আপনাকে যখন পেটে ধারণ করেছে, পেটের মধ্যে সন্তান পেটে আসার পরে মায়ের রুচি নষ্ট হয়ে গেছে, খাইতে পারে না। একটা জিনিস, ভালো জিনিস খেতে মন চাইলেও খেতে পারে না, পেট ভরে খেতে পারে না। মা শুইতে গেছে, হঠাৎ করে আমরা নড়াচড়া করার কারণে ব্যথা শুরু হয়ে গেছে। খেতে বসতে এই সময় আমরা নড়াচড়া করেছি, মা খাবার রেখে নির্জনে চলে গেছে। কেন গেছে? আমাকে আপনাকে পেটে ধারণ করেছে। এই জন্য পৃথিবীর মধ্যে সম্মান এবং খ্যাতরত পাওয়া সবচাইতে বড় হকদার, সবচাইতে বড় অধিকার একজনের, তিনি হচ্ছেন জনমদুখী মা। বলেন কে? মা। মা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্মান খ্যাতরত পাওয়ার যোগ্য ব্যক্তি কে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, তারপর কে? ভাইরা আমার, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবার মার কথা বললেন। তারপর যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারপর কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিনবার এই জন্যই মার কথা বলেছেন, কারণ মা পৃথিবীর মধ্যে আমাদেরকে জন্ম দেওয়ার জন্য সবচাইতে বেশি কষ্ট করেছেন। 10টা মাস আমাদেরকে পেটে ধারণ করেছেন এবং কি 30টা মাস পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়েছেন। ভালো জিনিস খেতে মন চাইছে, খায় নাই। ছোট সময় আমি আর আপনি যখন বিছানায় প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, বাবা নাকের মধ্যে কাপড় দিয়ে দূরে চলে যাইতো, কিন্তু মা কোনোদিন যায় নাই। মা আমাকে আপনাকে ফেলে রেখে চলে যায় নাই। ওই কাপড়গুলো মা ধুইছে, পরিষ্কার করছে। এমনও দিন গেছে, এমনও রাত্রি গেছে, একাধিকবার যখন আমি আপনি বিছানায় প্রস্রাব পায়খানা করে দিয়েছি। পৌষ মাসের মধ্যে, মাঘ মাসের শীতের রাত্রে সব ডোমাগুলো, কাপড়গুলো, দানাগুলো ভিজে শেষ হয়ে গেছে। পরিশেষে কোনো কাপড় নাই। মা জননী, জনম দুঃখিনী মা নিজের আঁচলটা বিছিয়ে দিয়েছে। এই আঁচলের মধ্যে যখন আমরা কাপড় নষ্ট করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, কতবার নিজের কাপড়টাকে দূরে সরিয়ে সন্তানকে বুকের মধ্যে সারাটা রাত কাটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, পৃথিবীর মধ্যে একজনই সবচাইতে সম্মান পাওয়ার যোগ্য, সবচাইতে বেশি তিনি হচ্ছেন মা। মহিলাদের মধ্যে আর পুরুষদের মধ্যে আমার আপনার যত বন্ধু বান্ধব হোক, যত মালিক হোক, যত নেতাই হোক, যত যা কিছুই হোক, পুরুষদের মধ্যে সবচাইতে সুন্দর আচরণের দিক থেকে আচরণ পাওয়ার যোগ্য একজন ব্যক্তি, তিনি হচ্ছেন
হচ্ছেন আমার আপনার জনম দুঃখী পিতা। বলেন কে? আমার আপনার বাবা। যেই বাবার মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি, বাবা না থাকলে দুনিয়ায় আসতে পারতাম না। ভাইরা আমার, শুধু তাই নয়, কত ঈদ চলে যায়। আমি আর আপনি যখন ছোট, আমার আর আপনার যখন 5-7 বছর বয়স, তখন ছেলে মেয়েগুলোর চাহিদা থাকে বেশি। ঈদের মধ্যে বাবা অল্প টাকা বেতনে কাজ করে, ঠেলা গাড়ি চালায় বা রিক্সা চালায়, ভ্যান চালায় বা কাজকর্ম করে পরের বাড়িতে পরের জায়গায়, বেতন খুব বেশি নয়, সংসার চালানোর পরে খুব বেশি আয় করতে পারে না। এমন সময় যখন ঈদ চলে আসে, ঈদের মধ্যে সন্তান আবদার করে বসে, জুতা কিনে দিতে হবে, শার্ট কিনে দিতে হবে, প্যান্ট কিনে দিতে হবে। সন্তান যখন একের পর এক আবদার করে বন্ধুদের সাথে ঘুরতে যাবে, টাকা লাগবে। ভাইরা আমার, বাবা কিন্তু নিজের চাহিদা পূরণ করে না। নিজের চাহিদা পূরণ না করে সন্তানের চাহিদা পূরণ করার জন্য ঈদের জামা কাপড় কিনে দেয়, জুতো কিনে দেয়, সব চাহিদা সন্তানের পূরণ করে ফেলে। কিন্তু বাবা একটা লুঙ্গি পর্যন্ত কিনে নেয়, এমন বাবা আছে না? না, এই জন্য আমার বাবা কিন্তু লিখে রাখে না কোন ঈদে তুমি কোন জামা কিনেছো, কয় টাকা খরচ করেছি, কোনো কিছুই বাবা কিন্তু লিখে রাখে না, মা কিন্তু লিখে রাখে না। আর এই সন্তান যখন বড় হয়, সন্তানকে লালন পালন করে যখন বড় করা হয়, ডাক্তার বানানো হয়, ইঞ্জিনিয়ার বানানো হয়, প্রফেসর বানানো হয়, যখন সচিব পদে নিয়োগ পেয়ে যায়, ব্যাংকার হয়ে যায়, বিদেশ চলে যায়, বাড়ি বেটা বিক্রি করে বাবা টাকা দিয়েছে, বিদেশ চলে গেছে সন্তান। এখন আর সন্তান বাবার খেদমত করতে চায় না, বাবাকে চিনে না, বাবাকে দেখে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। যদি তোমরা পাও বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের বিশেষ করে বেশি খেদমত করার কথা। এই জন্যই আল্লাহ বলেছেন, বাবার যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ বার্ধক্য হয়ে যায়, তখন পকেট আর ভরা থাকে না, মাজার মধ্যে তেমন শক্তি থাকে না, দুর্বল হয়ে যায়। তখন ছেলেগুলো, সন্তানগুলোর যৌবন বয়স থাকে, সন্তানগুলোর পকেট ভারী থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ করে বার্ধক্য যখন চলে আসে, বৃদ্ধ যখন হয়ে যায়, তখন দুইজনের একজন বা একজন যেই বেঁচে থাকবে তার খেদমত করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাতে যেতে চাও, জান্নাতটা হচ্ছে মায়ের পায়ের নিচে। বলেন, কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। অর্থাৎ যারা জান্নাত চায় তারা যেন মার খেদমত করে। বলেন, কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা এবং বাবাই হচ্ছে তোমার জান্নাত, আর মা এবং বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। রিদার রাব্বি ফি রিদার ওয়ালিদাইক ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মা বাবার সন্তুষ্ট করে যারা খুশি রাখতে পারবে তাদের ঠিকানা জান্নাত। আর মা বাবা যাদের অসন্তুষ্ট, সে হোক ইমাম, সে হোক মুহাদ্দিস, মুফাসসির, যত বড় পীরই হোক, যত বড় ওলি হোক, তার মা এবং বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা এবং বাবা যদি নারাজ থাকে, তার ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা আমার, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন,
নাম হচ্ছেন আলকামা রাদিয়াল্লাহু আনহু। বলেন নাম কি? আলকামা। একজনের কথা ইকো বন্ধ করে দিন। সম্মানিত হাজিরিন, আলকামা রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওয়াহী ছিলেন এবং বদরিন সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, যত যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ চেয়েছেন, সব যুদ্ধের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু আনহু অর্থ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে সে যদি জীবনে আর কোনো নেক আমল নাও করে, জীবনে আর কোনো নেক আমল করে নাই, তারপরে ওই ব্যক্তিরা জান্নাতে। এরকম একজন সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী, বদরিন সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই সাহাবী যখন মরণাপন্ন অবস্থা, কালেমা নসিব হচ্ছে, কালেমা তার জবান থেকে আসছে, আলকামার বিবি পেরেশান হয়ে গেছে। হায় হায়, আল্লাহর নবীর সাহাবী, কারণ আমরা জানি আসহাবী কানুজুম, প্রত্যেকজন সাহাবী হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্র, আর যদি কাউকে কেউ অনুসরণ করে সে ব্যক্তিরা জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন প্রসিদ্ধ সাহাবী মৃত্যুর সময় তার জবানে কালেমা আসতেছে। আলকামার বিবি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, কিন্তু তার জবান থেকে কালেমা আসতেছে না। হযরত বেলাল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, বললেন যাও কালেমার তালকিন দাও। কালেমার তালকিন দিবে, কালেমার তালকিন দিচ্ছে সাহাবায়ে-কেরাম, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু আনহু তারপর জবান থেকে কালেমা পড়তে পারতেছে না, বের হচ্ছে না। কালেমা পড়বে, তার জবান থেকে কালেমা আসতেছে না। ও ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো দিল দিয়ে শুনবেন। আমি আর আপনি কি হইছি? ইমাম হইছি কি হইছি? মাস্টার হইছি কি হইছি? টাকাওয়ালা হয়েছে কি হয়ে গেছি? খতিব হয়েছে, মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কিচ্ছু হই না। আল্লাহর নবীর সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, নবীজির প্রত্যেকটা যুদ্ধের মধ্যে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। নবীর সাহাবী নবীর সাথে থাকে, এমন একজন জবরদস্ত ব্যক্তি, ওই ব্যক্তির কালেমা নসিব হচ্ছে না। সাহাবায়ে কেরাম তালকিন দেয়, কালেমা আসে না। আবার যখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবানে তো কালেমা আসে না। আমার আপনার নবী বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমার সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, দ্বীনের জন্য কতই না টাকা পয়সা দান করে, কারণ কি তার জবানে কেন কালেমা আসতেছে না? কারণ কি? যে কোনো একটা খটকাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মা আছে, বাপ মা আছে নাকি? বলে, বাবা নাই, তার মা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার মাকে ডাকবে, তার মাকে ডাকো। তার মা তার বাড়িতে নাই, অন্য বাড়িতে থাকে, অন্য বাড়িতে চলে গেছে। যখন তার মাকে আনা হলো, তার মাকে যখন ডাকা হলো, মা আসলেন। মা আসার পরে আমার আপনার নবী জিজ্ঞেস করতেছে, ও তোমার মা, তোমার ছেলে তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে নাকি? বাবারা, ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন।
যান আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছে নাকি? মা কেমন দরদি, মা সন্তানের প্রেস্টিজ নষ্ট হোক সেটা চায় না। মা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বদরিন সাহাবী, আপনার সাথে থাকি, আপনার জন্য দ্বীনের জন্য কত টাকা পয়সা খরচ করে, সে তো ভালো মানুষ, ভালো ব্যক্তি, কিন্তু মা বলে না, সে অপরাধী, সে তাকে কষ্ট দিয়েছে। যখন আমার নবী বলতেছে আপনার সাথে বা আলকামা কোনো সময় কোনো কষ্ট দিয়েছে কিনা, না কষ্ট দেয় নাই। কোথায় আলকামার কালেমা নসিব হয় না, কালেমা জবান থেকে বের হয় না, কারণ কি? এমন তো হওয়ার কথা না। আলকামার মাকে বলতেছে, ওগো মা, আপনি আপনার আলকামাকে মাফ করে দেন। আমার আপনার নবীর নবী যখন এই কথা বলেছেন, আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে ছোট রেখে তার বাবা মারা গিয়েছে। আমি আরবের মধ্যে তখন অন্য ভিন্ন স্বামী গ্রহণ করার মতো সুযোগ ছিল, সুবিধা ছিল। এই সন্তানের জন্য আমি অন্যত্র বিবাহ বসি নাই, বিবাহ করি নাই। একমাত্র এই সন্তানকে লালন পালন করার জন্য। অন্যত্র যদি আমি বিয়ে করে ফেলি, ছেলেটা এতিম হয়ে যাবে, কি না কি হয়ে যায়। আর এই সন্তান যখন বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, তখন আমার মহব্বত তার অন্তর থেকে কমে গেছে। বিবির মায়ায়, বিবির মহব্বতে এই আলকামা রাদিয়াল্লাহু আনহু আমাকে কষ্ট দিয়েছে। কাপড়টা আঁচলটা লাগিয়ে দেখিয়েছেন কতদিন পর্যন্ত, কতদিন আলকামা তার মাকে মেরেছে। যখন আমার নবী বলছেন আপনার সন্তানকে মাফ করে দেন, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাফ করে দিতে চাই, কিন্তু কিভাবে মাফ করব? যখন আঘাতের কথাগুলো, মায়ের কথাগুলো আমার সামনে চলে আসে, তখন তো মানানো যায় না। কার মনের মধ্যে কষ্ট লাগে গেছে, মাফ করতে চায়, কিন্তু মনের মধ্যে দুঃখ যন্ত্রণাগুলো চলে আসে। যখন আমার মা তাকে মাফ করে নাই, মাফ করতে চায় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালাও, বিশাল আগুন। আমার মা বলে, আগুন দিয়ে কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, বলে, যে সাহাবীকে, যে ব্যক্তিকে আপনি মা হইয়া ক্ষমা করতে পারেন নাই, এই সাহাবী তার ঠিকানা জাহান্নাম, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আলকামার মার সামনে যখন সাহাবীগণ লাকড়ি জমা করা শুরু করলেন, বিশাল আগুন ধরানো হচ্ছে, সেই আগুনের মধ্যে আলকামাকে জীবন্ত পোড়ানো হবে। যখন বিশাল আগুন মার চোখের সামনে ভেসে ওঠে, মার মন মানাইতে পারে না। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তানকে 10টা মাস পেটে ধরেছে, 10টা মাস পেটে ধরে রেখেছি, প্রসবের যন্ত্রণা কেমন হয় আমি মা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই যন্ত্রণা একমাত্র আমি নিজেই সহ্য করেছি, আমি নিজেই জানি। এই কলিজার টুকরা ধনকে, কলিজার টুকরা সন্তানকে চোখের সামনে আগুনে জ্বলবে, সেটা আমি সহ্য করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, মা যখন সন্তানকে ক্ষমা ঘোষণা করলেন, সাথে সাথে আলকামার জবান দিয়া বের
করেছি। নবীর সাহাবী হওয়ার পরেও, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার পরেও, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ সন্তুষ্ট, কিন্তু মা বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে জান্নাত পাবে না, কালেমা নসিব হয় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহর আয়াত, কোরআনের আয়াত, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি এবং আল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম খুশি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে জীবনে নেক আমল না করলেও জান্নাতি, অর্থাৎ জান্নাতের সরাসরি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি মার সাথে অসৎ আচরণের কারণে কালেমা নসিব হয় নাই, তার ঠিকানা জাহান্নাম ছিল। আর যখন মা ক্ষমা ঘোষণা করেছেন, তারপরে সে মাফ পেয়েছে, তার কালেমা নসিব হয়েছে, তার ঠিকানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার মা এবং বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানের পাত্র, সম্মানের ব্যক্তি। মার মনে কষ্ট দিয়েছেন, মক্কা মদিনা জিয়ারত করলেন, কোনো কাম হবে না। মা খুশি, মক্কা মদিনায় যেতে হবে না। মা বাবা খুশি, আপনার মক্কা মদিনায় যেতে হবে না। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, 3 লক্ষ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব, ঘরের মধ্যে বসে মার চেহারার দিকে নেক নজরে যখন তাকাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল, একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দিনের মধ্যে 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, তাহলে কি 100 কবুল হজের সওয়াব হবে? বাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, 100 বার যদি মা এবং বাবার চেহারার দিকে তাকাও, 100 কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাবেন, কেউ এই গ্যারান্টি দিতে পারবে না আপনার হজ কবুল হয়ে গেছে। টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে, সব কিছুর মধ্যে ভেজাল থাকতে পারে, কবুল হতেও পারে, নাও হতেও পারে, কিন্তু মা জননীর চেহারার দিকে যখন নেক নজরে তাকাইবেন, সাথে সাথে কবুল হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার পৃথিবীর মধ্যে মা থেকে আমাদের আর কেউ নাই, মায়ের মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না। পৃথিবীর মধ্যে আমাদের সব চাইতে আপন হচ্ছে মা। বলেন কি? মা। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কোলে পেয়ে ভুলে গেল ব্যথার পাহাড় যত, নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে
সাত রাজার ধন মানিক রতন এত দাম কি আছে, যত দামি সন্তানেরা মা দুঃখিনীর কাছে, সকল কিছুর বিনিময়ে মা, সকল কিছুর বিনিময়ে সন্তানের সুখ চান, সে যে আমার চরম দুঃখী দরদিনী মা। দেশে থাকি বিদেশ থাকি যেখানে যে ভাবে, বিপদ হলে মা জননী জানে সবার আগে, ঠিক কিনা? দেশে থাকি বিদেশ থাকি যেখানে যে ভাবে, বিপদ হলে মা জননী জানে সবার আগে, দেহ পৃথক হলেও যেন মা, দেহ পৃথক হলেও যেন আত্মা একই রয়, সে যে আমার চরম দুঃখী দরদিনী মা, সে যে আমার চরম দুঃখী দরদিনী মা। যদি বলেন ঠিক, এই জন্য এই মাকে কষ্ট দেওয়া যাবে, এই মাকে দুঃখ দেওয়া যাবে, বিবির কথায় কষ্ট দেওয়া যাবে, নেতার কথায় কষ্ট দেওয়া যাবে, কোন মানুষের বন্ধুর কথায় কষ্ট দেওয়া যাবে। আজকে নেতার প্রেমে পাগল হয়ে আপনার টাকা পয়সা খেয়ে বড় হয়ে নেতার সাথে গিয়ে সেলফি তুলে ছবি তুলে বলে আমার অভিভাবক, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, অভিভাবক বানিয়ে ফেলেছে। বাপ মা, বাবা মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে পড়াশোনা করিয়ে তোমাকে বড় করেছে, মা খেয়ে না খেয়ে নিজেকে বড় করেছে। আর যখন সেই সন্তান শিক্ষিত হয়, বড় হয়, নেতা নেত্রীর সাথে যখন চলাফেরা হয়ে যায়, নেতাদের সাথে চলে আর বলে আমার অভিভাবক। অথচ বাবা নিজের যৌবন বিসর্জন দিয়েছে, বাবা ভালো পোশাক পরতে মন চেয়েছে পরে না, একটা জিনিস খেতে মন চেয়েছে ভালো খায় না। মা কত কষ্ট করে সন্তানকে যখন খেতে বসে, সবার শেষে মা খাইতে বসে, সন্তানকে আগে রানগুলো দেয়, বড় মাছ আনলে মাথাটা সন্তানকে দেয়, মা হাড্ডি গুড্ডি কাটা মাথা শেষে খায়। কেন? সন্তানের সুখের জন্য। এটার মধ্যে কোনো স্বার্থ নেই, মার কোনো স্বার্থ নাই যে আপনি বড় হয়ে তাকে চালাবেন, তাকে টাকা দেবেন, পয়সা দেবেন। আর আজকে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে মা এবং বাবার ইহসানের কথা কেন বলেছেন? আল্লাহর পরে এবং নবীর পরে সবচাইতে সম্মানের অধিকারী দুইজন ব্যক্তি পিতা এবং মাতা। বলেন কে? মা এবং বাবা। বাবার মনে কষ্ট দিয়েছেন, মার মনে কষ্ট দিয়েছেন, আল্লাহর জান্নাতে আপনার জায়গা নাই। আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে, আপনার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্য শয়তানের ধোঁকায় মানুষের প্রমন্তনায় যদি মার করে যায় বিন্দু মাত্র আঘাত দিয়ে থাকে, বাবা ও যুবক ভাই, কথাগুলো মন দিয়ে শোনো। তোমার আমার এই কথাগুলো খুব প্রয়োজন। আজকে যৌবনের তাড়নায় মা বাবাকে বুড়া বুড়ি বলি, বুড়া বলি, বুড়ি বলি, ঠিক কিনা? মা বাবা টাকা চাইলে মা বাবার কাছে টাকা নাই, মা বাবাকে মারধর করে এমন সন্তান সমাজে আছে না? মার কলিজা ঘাটে, বাবার কলিজা
আল্লাহ মাফ করে দিতে পারেন? বলেন পারেন কি পারেন না? আল্লাহ অত্যন্ত দয়াশীল, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহর দয়ার সাথে কার কোনো তুলনা নাই। কিন্তু দুইটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। মা বাবার হক নষ্ট করা, এটা হচ্ছে সবচেয়ে বড় বান্দার হক নষ্ট করা। কথা বলেন ঠিক কি না? ঠিক। আমরা যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহ বলেন আমি আল্লাহর বড় দয়া এবং বড় মায়া। আমি আল্লাহ চাইলে দয়া করি, মায়া করি। কারণ قسمت رحمتي قسمتين, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াকে দুইটা ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলেন আমার রহমতকে, আমার দয়াকে দুইটা ভাগে ভাগ করেছি। এর একটা ভাগ 100 ভাগের মধ্যে একটা ভাগ আল্লাহর, আর একটা ভাগের মধ্যে এটাকে দুইটা ভাগ করে অর্ধেক আমার নবীকে দিয়েছেন। আর সেই অর্ধেক সারা মাখলুকাতের মধ্যে 18,000 বা লক্ষ লক্ষ মাখলুকাতের মধ্যে দিয়েছেন। তার থেকে বিন্দু মাত্র অনুপরিমাণ দয়া আর মায়া আমার আপনার মা বাবা পেয়েছে। এই জন্য সন্তানকে দূরে ঠেলে দেয় নাই। ভাইরা আমার, একটা ওয়াকিয়া বলি, তাইলে বুঝতে পারবেন একজন সন্তান সে শিক্ষিত হওয়ার পরে বিয়ে শাদী করে শ্বশুরালয়ে চলে গেছে, পিতা মাতাকে ছেড়ে শ্বশুরালয়ে চলে গেছে। এদিকে বৃদ্ধ বাবা মা সন্তান সন্তান করতে করতে পাগলের মতো হয়ে গেছে। এক পর্যায়ে বাবা অসুস্থ হয়ে গেছে। ভিটা বাড়ি বিক্রি করার পরেও বাবার চিকিৎসা করেছে, তারপরেও বাবা সুস্থ হয় নাই। বাবা দুনিয়া থেকে চলে গেছে। মা দরদি পরের বাড়িতে কাজ করে আর সন্তানের জন্য রাত দিন কাঁদে। কেমন সন্তান, কেমন মায়া আর মহব্বত আল্লাহ মার অন্তরে দিয়েছে। কলিজার টুকরা সন্তান কাছে নাই। এই জন্য সন্তানের জন্য রাত দিন মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের আলো নিভে গেছে। সন্তান একে একে 7টা বছর চলে গেছে। সন্তান বাড়ির কথা স্মরণ করে না, মা বাবার কথা স্মরণ করে না, বাড়িতেও আসে না। হঠাৎ করে সন্তানের এমন অসুখ হয়েছে, তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। ডাক্তাররা সন্তানের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। পুরুষাঙ্গ যখন কেটে দিয়েছেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ঘটনা, যে শাইখুল হাদিস নবীদের রওজার পাশে হাদিসের দরজ দিয়ে শাইখুল আরাবুল আজম হয়েছেন, তিনার কিতাবের ঘটনা। যখন ওই সন্তানের পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা অপারেশন করে পুরুষাঙ্গ কেটে দিয়েছে। যার মায়া, যার মহব্বতে মা বাবা ছাড়ছিল, সুন্দরী বধূ স্ত্রীর, সেই স্ত্রী বলে তোমার আর দরকার নাই, তোমার মূল যে জিনিস সেটাই যদি না থাকে তোরে দিয়ে আমি কি করবো? কথা কোন ঠিক ঠিক? বিবির মহব্বত চিরস্থায়ী না। বিবি মহব্বত করে টাকার জন্য, আপনার যৌবন যতদিন আছে, টাকা পয়সা যতদিন আছে, বিবির মহব্বত ততদিন। যখন বিবি বলল তোমার আর দরকার নাই, তুমি চলে যাও, বিবি অন্য জায়গায় বিয়া বসে গেছে। বিবি অন্যত্র চলে গেছে। শ্বশুর মশাই বলতেছে যে জায়গায় মেয়ে নাই, তার মতো গর্বব কেউ দরকার নাই। শ্বশুর শাশুড়িও তারা দিছে। সব কিছু যখন তার নিঃশেষ হয়ে গেছে, এই সন্তান এখন চিন্তা করতেছে, হায় হায় আমার
সর্বশেষ হয়ে গেছে। যদি আমার মা বাবা থাকতো আমাকে বের করে দিত। এখন এই সন্তান কোথায় যাবে তার মনে চিন্তা আসছে। আমি আমার পিতা মাতার কাছে যাই। পিতা মাতার কাছে যখন চলে গেছে, গিয়ে দেখে যেখানে তার বাড়ি ছিল, ঘর ছিল, সেখানে আর ঘর নাই। সেখানে আঙ্গুরের বাগান, বাগানের মধ্যে একজন মালিক কাজ করতেছে, বাগান রক্ষণাবেক্ষণ করে। এই আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে বলতেছে, ভাই এইখানে একটা বাড়ি ছিল, এই বাড়িওয়ালা কোথায়? হ্যাঁ বাড়ি ছিল, কিন্তু কয়েক বছর আগে এই বাড়িওয়ালা অসুস্থ ছিল, চিকিৎসা করার কারণে তার এই বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে, কিন্তু চিকিৎসায় সুস্থ হয় নাই, মারা গেছে। তবে এই বাড়ির একজন বৃদ্ধা মহিলা আছে, পরের বাড়িতে থাকে, সারাদিন ভিক্ষা করে, রাত্রিবেলা একটা সন্তানের জন্য হাউমাউ করে আল্লাহর কাছে কাঁদে, মালিক আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার বুকে ফিরে। ওরে ব্যক্তি তুমি শোনো, এমন সন্তান যে নাকি 7 বছর আগে তার পিতা মাতাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে নাকি কোথায় চলে গেছে? তার বৃদ্ধা মা সবসময় কান্নাকাটি করে ওই সন্তানকে পায় না। এর ব্যক্তি তুমি সাক্ষী থাকো, ওই সন্তানটাকে যদি আমি দেখতাম আমার জীবন তো মেরে ফেলতাম। এমন ব্যক্তিও কি দুনিয়াতে থাকে? বৃদ্ধা মা বাবাকে ফেলে রেখে চলে যায়। এই মালির কাছে যখন নিজের ভৎসনা শুনছে, নিজের কলিজা ফেটে যেন রক্ত বের হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে যখন বলা হয়েছে ওই বাড়ির মধ্যে বুড়ি মহিলাটা রাত্রিবেলা আল্লাহর কাছে ক্রন্দন করে আর দিনের বেলায় ভিক্ষা করে, এই সন্তানটা যখন ওই ঘরের কাছে গেছে, মা চাই নামাজের মধ্যে নামাজ পড়তেছে, ওই সন্তানটা দরজা থেকে দেখতেছে নামাজ শেষে মালিকের কাছে হাত উঠিয়ে বলতেছে, মালিক এই বৃদ্ধা বয়সে স্বামী কেড়ে নিয়েছে, চোখের আলো কেড়ে নিয়েছ, অন্ধ বানিয়ে দিয়েছ। বৃদ্ধা বয়সে চোখের আলো নিয়ে গেছো, এই জন্য আমরা রাগ না, তোমার প্রতি গুসা। আমার স্বামীকে অন্য মানুষে কবরস্থ করেছে, তারা খাটিয়া ধরেছে, তোমার কাছে যাবে, তোমার কাছে ফরিয়াদ, আমার কবরটা যেন, আমার দাফন কাফন যেন অন্য ব্যক্তি দ্বারা না। আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে ফিরে দাও, কলিজার টুকরা সন্তান যার মাধ্যমে যেন আমি কবরস্থ হই। এরকম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতেছে, সন্তান বলে, মা আমি এসে গেছি, তোমার ফরিয়াদ কবুল হয়ে গেছে। মা পাগল হয়ে বলতেছে, ওরে বাচ্চা তুমি আসছো নাকি? আমার কাছে আয়, ছোট সময় তোকে কত দেখেছি, তোর গালে কত চুমু দিয়েছি, তোর হাতে কত চুমু দিয়েছি, তোর ঠোঁটে কত চুমু দিয়েছি, আজকে আমার চোখ নেই, তোকে দেখতে পারি না। এই মা যখন সন্তানকে পেয়েছে, পেয়ে আনন্দ আত্মহারা হয়ে গেছে। 7টা বছর পর সন্তান কাছে আসছে, মা বলে ডাকছে ভাইয়া। এই জন্য মা, আমি আর আপনি যখন মার সাথে কথা না বলি, দূরে থাকি, মার মন শান্ত থাকে না, মা সারাটা সময় কাঁদেন। একমাত্র পোলার সুখ আল্লাহ রাব্বুল
কাছে কামনা করেন। মায়ের মতো দরদি আর কেউ আসেনি ভাই, জগতের মধ্যে আরো আসেনি ভাই। মার মতো আপন কেউ নাই, মার মতো দরদি আর কেউ নাই। এই জন্য ভাই আমার মার খেদমতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। মা বাবার সাথে ইহসান করা, যে আয়াত আপনাদের সামনে আমি পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ ব্যবহার করার কথা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু মুসলমান নয়, সমস্ত মানুষদেরকে বলে দিয়েছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু। কেননা আমার মা আমাদেরকে পেটের মধ্যে ধারণ করেছেন, প্রসব করেছেন, প্রসবের যন্ত্রণা সহ্য করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এবং 30টা মাস পর্যন্ত দুধ খাওয়াইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের একটা ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে না। লাউ কাতাআতা জিলদাক, হাদিসের মধ্যে আসছে লাউ কাতাআতা জিলদাক, তোমার গায়ের চামড়া যদি খুলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে জুতা বানাও বা পাপোশ বানায় দাও, মা বাবা সেই জুতা ইউজ করে পাপোশ বানিয়ে ইউজ করে, তারপরেও মায়ের হক আদায় করে শেষ করা যাবে। লাউ কাতাআতা জিলদাক, যদি চামড়াগুলোকে মায়ের পাপোশ বানায় দাও, মায়ের জুতা বানায় দাও, তারপরেও মায়ের হক আদায় করা যাবে? এক ফোঁটা দুধের দাম আদায় করা যাবে না। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও দুধের শোধ হবে না। এমন দরদি মা আর কোথাও পাবি না। কথা বলেন ঠিক? এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা পয়গম্বর কথা বলতেন। আপনারা জানেন জলিলুল কদর একজন নবী, পৃথিবীর মধ্যে 4 জন নবী হচ্ছেন জলিলুল কদর বড় নবী। এর মধ্যে একজন হচ্ছে মুসা, একজন ঈসা, একজন হচ্ছে দাউদ, আর একজন হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সাথে কোন ব্যক্তিটা থাকবেন, আমার সাথী কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কসাই। তোমার সাথে জান্নাতের সাথী হবে কসাই। মুসা বলে, ও আল্লাহ, আমি একজন জলিলুল কদর একজন নবী, আর আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, কারণ আল্লাহ বললেন, যাও কসাইয়ের বাড়িতে যাও, নিজের চোখে দেখো। কসাইয়ের সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কাছে চলে গেছে। কে দেখে দোকানের মধ্যে গোশত কাটতেছে, সারাদিন গোশত বিক্রি করলো, তার কোনো আমল নাই, স্পেশাল কোনো নেক আমল তার নাই। কসাই তার কাজে হচ্ছে গোশত কাটা, গোশত বিক্রি করা। কথা বলে ঠিক? যখন গোশত বিক্রি করা শেষ, রাত্রেবেলা বাড়ি ফিরবে, এই গোশত থেকে সুন্দর টুকরা রেখে দিয়েছিলেন, সেই টুকরা প্যাকেট করে চলে আসলেন বাড়িতে। মুসা নবী তার সাথে সাথে পিছনে পিছনে আসলেন। বাড়িতে যখন ওই কসাই ঢুকে গেছে, মুসা নবী তার বাড়ির মধ্যে গেলেন, জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? মুসা নবী বলছেন, আমি মুসাফির, আনা মুসাফির, আমি একজন মুসাফির, আমাকে আপনার বাড়িতে থাকতে দিবেননি? ওই কসাই চিন্তা করলো মুসাফির মানুষ, ঠিক আছে আসেন, থাকতে দিলেন। যখন থাকতে দিয়েছেন, রুমের ভেতরে গিয়ে মুসা নবীকে বলতেছে, আপনি এই রুমের মধ্যে বসেন, আমার কিছু কাজ বাকি আছে, আমি কাজ করে আসি।
মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চেয়েছেন জান্নাতে যাবেন তার মধ্যে কেমন কৌতূহল, কি তার স্পেশাল নেক আমল আছে সেটা দেখবি। ওই কসাই মুসা পয়গম্বরকে রুমের মধ্যে রেখে চলে গেছেন। তার বৃদ্ধা মা, তার মা উপরের মধ্যে ছিল, সেখান থেকে নামিয়ে তার মাকে নিজ হাতে সুন্দরভাবে গোসল করায়। বৃদ্ধা মা তাকে সুন্দরভাবে গোসল করাইলেন। যে গোশত তিনি এনেছেন সেই গোশতটা নিজ হাতে সুন্দরভাবে রান্না করলেন, নিজ হাতে রুটি বানাইলেন। আর আল্লাহর পয়গম্বর মুসা দৃশ্যগুলো সুন্দরভাবে অবলোকন করতেছে, দেখতেছে। যখন সুন্দরভাবে রুটি বানানোর পর গোশতগুলো রান্না করার পর গোশত দিয়ে রুটিগুলো সুন্দরভাবে তার মার মুখের মধ্যে তুলে দিতেছে। তার মা খাইতেছে, খাওয়ার মধ্যে বলতেছে হাত তুলে আল্লাহর কাছে গুনগুন করে, ওগো মালিক, আমার এই সন্তানটাকে জামানার সব চাইতে বড় পয়গম্বর মুসার সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। এভাবে যখন খেদমত করে মার মুসার কাছে আসলেন, সে মুসাফির মুসা পয়গম্বরকেও খাবার দিলেন, রুটি দিলেন। মুসা পয়গম্বর জিজ্ঞেস করতেছে, ওগো কসাই, আমি একজন মুসাফির, যে লোকটাকে তুমি উপর থেকে উঠিয়ে গোসল করাইলা, নিজে হাতে খাবার খাওয়াইলা, এই বৃদ্ধা মহিলাটা কি? ওই কসাই বলছে, হাদিহি উম্মি, ইনি হচ্ছেন আমার মা। বললেন, বুঝলাম, ইনি আপনার মা। আপনি যখন তাকে গোসল করাইলেন, নিজ হাতে রুটি খাওয়াইলেন, আপনার মা মিন মিন শব্দে কি যেন মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছে, কি বলছে? মুসা পয়গম্বর যখন জিজ্ঞেস করলেন, এই কসাই বলতেছে, ও মুসাফির, আমার মার একটা পাগলা দোয়া আছে, পাগলা একটা দোয়া, যে দোয়া জিন্দেগিতেও কবুল হবে না, যেই দোয়া জিন্দেগিতেও গ্রহণযোগ্য নয়। আমার মা, আমি যখন প্রতিদিন এই রূপ খেদমত করি, আমার মা খুশি হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে বলে, আমার এই সন্তানটাকে জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিন। মুসাফির, এই দোয়া তো কোনো সময় গ্রহণযোগ্য নয়, কেননা আমার কোনো নেক আমল নাই, আমার বাড়তি কোনো নেক আমল নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় প্রকাশ করে বললেন, ওরে কসাই, আমি হইলাম জমানার পয়গম্বর মুসা। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, আমার সাথে জান্নাতে কোন ব্যক্তিটা থাকবে, সাথী হবে? আল্লাহ বললেন, তুমি কসাই, কেননা তুমি তোমার মার খেদমত এমন ভাবে করেছো, মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তোমার মার দোয়া কবুল করে নিয়েছেন, বৃথা যেতে দেয় নাই। আল্লাহ তোমার মার দোয়া কবুল করে আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি কসাই হবে আমার জান্নাতের। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, জীবনে যদি কোনো কিছু হতে চাও, মায়ের দোয়া নাও। ভালো হাফেজ হইতে চাও, মায়ের দোয়া নাও। ভালো আলেম হইতে চাও, মায়ের দোয়া নাও। ভালো রেজাল্ট এসএসসিতে ভালো রেজাল্ট করতে চাও, মাকে সন্তুষ্ট রাখো। ডাক্তার
হইতে চাও, মাকে সন্তুষ্ট রাখো। ইঞ্জিনিয়ার হইতে চাও, মাকে সন্তুষ্ট রাখো। ছোট্ট পেটের মধ্যে মা তোমাকে ধারণ করেছে, আর তোমার বিশাল অট্টালিকার মধ্যে মার জায়গা হয় না, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। যেই মা নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে তোমার জন্যই চেষ্টা করেছে, আজকে সেই মার কলিজায় আঘাত দাও, মার কথা অমান্য করো, মার গায়ে হাত। এমন সন্তান আছে মার কলিজায় আঘাত দেয়, মাকে পর্যন্ত মারে। আল্লাহর নবী বলেন, মার সন্তুষ্টই হচ্ছে আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টই হচ্ছে আল্লাহর অসন্তুষ্ট। আল্লাহর ইবাদত যদি না করো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার সন্তুষ্ট যদি অর্জন না করো, মা বাবাকে কষ্ট দাও, আল্লাহ নিজে ক্ষমা করবে না। মা বাবা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করো। এই জন্য ভাইরা আমার, যদি আমরা কেউ মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, আজকে এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি, মাহফিল শেষে মার পায়ের মধ্যে ধরে ক্ষমা চেয়ে নেব। কারণ পৃথিবীর মধ্যে যত নরম দিলের মানুষ আছে, এর মধ্যে সর্বোত্তম হচ্ছে মা। মার পায়ে ধরতে হবে না, হাতে ধরে তুমি যদি গিয়ে স্বীকার করো, মা তোমার কথা মানি নাই, তোমার গায়ে আঘাত দিয়েছে, তুমি যদি মাফ না করো আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের আগুন আমার জন্য অবধারিত হয়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। জাহান্নামের আগুন, মার পা ধরে ক্ষমা চাও, মা ক্ষমা না করে পারবে না। 7 বছর মা বাবাকে দূরে সরে থাকার পরেও মা তাকে গ্রহণ করে নিয়েছে। মার কলিজায় আঘাত দিয়েছো, বাবার কলিজায় আঘাত দিয়েছো, আজকে এই মুহূর্তে নিয়ত করো, মা বাবার হাত পায়ে ধরে মা বাবাকে সন্তুষ্ট করো। যাদের মা বাবা দুনিয়ায় নাই, কষ্ট দিয়েছিলাম, তাদের কবরের কাছে গিয়া তাদের জন্য দোয়া করো, তাদের কাছে মাফ চাও, মা বাবার জন্য দোয়া করো, মা বাবার ক্ষমা প্রার্থনা করো, মা বাবার কবরের কাছে গিয়া ক্রন্দন করো, কান্নাকাটি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাকে আমাকে মা বাবা ছোট সময় কত কষ্ট করে লালন পালন করেছে, আর এই পিতামাতা যখন বড় হয়ে যায়, আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন। একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে বলতেছে, বাবা ওটা কি? বলে কার? আবার বাবা প্রশ্ন করলেন, বাবা এটা কি? বলে কার? আবার যখন প্রশ্ন করলেন, কয়বার বলবো? ছেলে সন্তান রাগান্বিত হইয়া বলতেছে, কানে শোনো না, এটা বললাম তো কার? বাবা বলে, সন্তান ছোট সময় তুমি যখন কথা বলতে পারতে না, কোন রকম কথা বলা শিখতেছো, এক কথা তুমি বারবার প্রশ্ন করতা, আমি বাবা রাগ হইতাম না, আমি বাবা বারবার বলতাম, প্রশ্নের উত্তর দিতাম, শুধু উত্তর দিতাম তাই না, তোমার গালে চুমু দিতাম, তোমার কপালের মধ্যে চুমু দিতাম। এই জন্য ভাইরা আমার, যারা মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব এবং মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। কারণ মা বাবা যদি ক্ষমা না করে, আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। এই জন্য ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আমরা একটা ওয়াদা করতে পারি কিনা? দুইটা হাত ধরে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আমরা যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন।
ইনশাআল্লাহ চাইতে রাজি আছেন সবাই? আজকে জীবনে ভুলে হোক, জেনে হোক, না জেনে হোক, অনেকেই অনেক ভাবে বাবা মার মনে কষ্ট দিয়ে ফেলেছি। আজকে আমরা ইনশাআল্লাহ মাহফিলের পরে বাবা মায়ের হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইবো। বাপ মা যেন আমাদেরকে মাফ করে দেয়, আর যদি বাপ মা মাফ করে দেয়, বাপ মা যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আর যদি অসন্তুষ্ট থাকে, হই মক্কা মদিনার ইমাম, হই মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব, তাকলিদওয়ালা, চুকনাইওয়ালা, যা কিছুই হোক, কিন্তু আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে বাপ মাকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া থেকে নেয়। সকলে বলেন